প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে মাটির গড়টির সামনে এখন অবস্থান করছি, প্রিয় দর্শক, অত্র এলাকার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী এবং ইতিহাস সমৃদ্ধ একটি গড়। আজ থেকে ১৫০ বছর পূর্বে এই গড়টি আমার শ্রদ্ধেয় মরহুম নানা দেল্লু সরকার এই গড়টি নির্মাণ করেছিল। দেখুন যে এই গড়টি সেই ১৭ বছরেরও অধিক ঐতিহ্যের ধারক এবং বাহক, এখনও সংস্কৃতির একটি প্রতীক হিসেবে এখনও আমাদেরকে অতীতের এই মাটির শৌখিন গড়ের স্মৃতি বহন করে দেয়। এই গড়টি ১৮৬২ থেকে ১৮৯৬ সালে ত্রিপুরার মহারাজা মানিক্যের সময়কালে আমার নানা এই অত্র বন্য সাপত সংকুল জঙ্গলে পরিপূর্ণ এই এলাকায় এই গড়টি তৈরি করেছিল। ১৯৭২ সালে আমার নানা যখন মারা যায়, তখন এই গড়ে আমার নানাকে প্রথম মৃত লাশটা এখানে রাখা হয়েছিল। ১৯৭২ সালের পর যখন মানুষের এখানে আস্তে আস্তে জনবসতি গড়ে উঠেছে, তখন আরও কিছু গড় হয়েছে। এটা তৈরি করছে আজ থেকে প্রায় ১৫০ বছর হয়েছে। হ্যাঁ, ১৫০ বছর পরে ঘরটি নিজে আমার বাবা ৭২ সালে ইন্তেকাল করছে। করার পরে এই ঘরটি আমি এই খণ্ডটা ভাই, এই ঘর থেকে আমরা ৬ ভাই ৪ বোন মানে ৭১ থেকে বের হয়ে ছত্রভঙ্গ হয়ে যার যার বাড়ি ঘর করেছি আলাদাভাবে। আর আমি ৫ নম্বরের ছেলে মতিউর রহমান। এরপর আমার বাবা পাড়ের ব্যবসা করতো, সরকারি অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সরকার হয়েছে। এখন আমার বন্টনে আপনি এটা পাইছেন, ৫ নম্বরের মধ্যে এত বছর আগের ঘরটা এখনো আপনি এটা মেরামত করে রাখছেন, সব ভাঙেন নাই, টিন হ্যাঁ? দিয়েছি উপরে। এটা কি রাখবেন আর আল্লাহর রহমতে কি থাকবে আরো? না, এবার সামনে কি হয় আল্লাহ যদি মর্জি করে বিল্ডিং দিতে পারি। প্রিয় দর্শক, শুনতে পারছেন যে ঘরটা এত বছর পর্যন্ত আমার মামা রাখছে, তবে বিল্ডিং হলে ভবিষ্যতে ঘরটা থাকে কিনা আমার মামারও আশঙ্কা। তবে আমি এখন থেকে প্রত্যাশা করব, ঘরটার ইতিহাসে তো জানতাম না আমি, তো প্রত্যাশা করবো যে ঘরটা আরও এভাবে কয়েক দশক থাকুক, ইতিহাস হিসেবে মানুষের সামনে ঘরটা আমাদের ঐতিহ্য ইতিহাস স্মরণ করিয়ে দেখ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।